আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আমাদের রিডার 9-এর প্রথম অধ্যায়ের একটি ক্লাস শেষ করেছি, যেখানে আমরা ডিরাইভড ফ্রম 6 সম্পর্কে আলোচনা করেছি। তো ডিরাইভড ফ্রম 6 হচ্ছে ডিরাইভড ফ্রম 3-র সাথে একটা তা যোগ করা, আর এরপরে মাদি মুদারি আমর আমরা দেখেছি স্বাভাবিকভাবে হয়। এরপরে আমরা কয়েকটা সেন্টেন্স পড়ার চেষ্টা করেছিলাম গত ক্লাসে। আজকে আমরা ওই সেন্টেন্সগুলোই আবার পড়বো ইনশাআল্লাহ। তো এক্সারসাইজ হচ্ছে 5, পৃষ্ঠা নাম্বার 12। এখান থেকে আমরা পড়বো গত ক্লাসে যেটা পড়েছিলাম, সেখান থেকে তারপর থেকে চেষ্টা করব। আচ্ছা। উম, 3টা পড়া হয়েছিল গত ক্লাসে, আমি সেই 3টা পড়ছি, তারপর থেকে আপনারা বলবেন। ক্বালা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আম্মা ইয়াতাসাআলুনা, কি নিয়ে তারা আলোচনা করছে, কি ব্যাপারে তারা পরস্পর জিজ্ঞাসা করছে। আনিন নাবাইল আযীম, মহা সংবাদ সম্পর্কে তারা আলোচনা করছে। তাহলে ইয়াতাসা আলুনা, এটা হচ্ছে আমাদের এখানে ভার্ব। এই এটা হচ্ছে মুদারি। হ্যাঁ, মুদারির তারা পুরুষেরা বহুবচন। তো এখানে যে সেন্টেন্সগুলো আমরা পড়বো সেখান থেকে 6 নাম্বার ফর্মের কি কি থাকবে সেটা আমাদেরকে বের করতে হবে বা বলতে হবে। নিচে ক্লু দেওয়া আছে কি কি আমাদেরকে বের করতে হবে। একটা মাদি, মুদারি, আমর, মাজদার, ইসমুল ফাইল, ইসমুল মাফুল, ইসমুল মাকান এবং ইসমুল জামান। 2, কলা লিত্তবিবু, ডাক্তার সাহেব আমাকে বলেছেন, তানাওয়াল, তুমি গ্রহণ করবে, কুরসাইনি, 2টা ট্যাবলেট, মিন হাদা দাওয়াই, এই ওষুধ থেকে, বাদাল গদাই, দুপুরের খাবারের পরে। গদা মানে হচ্ছে দুপুরের খাবার। এখানে আছে তানাওয়াল, এটা হচ্ছে আমর। তানাওয়াল, এটা হলো আমর। এরপরে আমরা আরেকটা সেন্টেন্স পড়েছিলাম, কওয়ালাত তবিবু লি আহমাদা, শিক্ষক সাহেব আহমাদকে বলেছেন, মা আনতা মারিদন, তুমি অসুস্থ নয়, ইন্নামা আনতা মুতামারিদুন, তুমি কেবলমাত্র অসুস্থ হওয়ার ভান করি, অসুস্থ হওয়ার ভান করছো, তুমি অসুস্থ নয়। ওকে, এই 3টা আমাদের পড়া হয়েছিল। আজকে আমরা তারপর থেকে পড়ার চেষ্টা করব। আতাউর রহমান ভাই, আপনি আসবেন প্লিজ এবং বলবেন। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আমি কিছুদিন যাবত খুবই ব্যস্ত। এই গত ক্লাসটা মনে হয় লাস্টের দিকে অ্যাটেন্ড করেছি। আমি স্যার দেখতে পাইনি স্যার, আমি আজকে লিসেনিং এ থাকি স্যার। আচ্ছা, ঠিক আছে। হাসান মাহমুদ, আপনি চাইলে পড়তে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
চার। বলবো স্যার? জি জি প্লিজ। লা ইয়াজুজু তানাবুজু বিল আলকাবি। হ্যাঁ। আচ্ছা, সবাই একটা কথা, এই শব্দটা একটু মনে রাখবেন, যেটা আমরা প্রায় বলি, আমাদের বাংলাতে বলি। তো সেটা আরবিটা হচ্ছে লা ইয়াজুজু। লা ইয়াজুজু মানে জায়েজ নেই। লা ইয়াজুজু মানে হচ্ছে জায়েজ নেই। আচ্ছা, এরপরে আছে আত্তানাবুজু। এটাকে আমরা একটু চেষ্টা করি, আমরা যেহেতু শিখেছি সেভাবে করে। দেখেন, তানাবাজা, এটা একটা ভার্ব। তানাবাজা, এটার মুদারি কি হবে? হাসান মাহমুদ, আপনি বলেন। তানাবিজু। আচ্ছা, আবার আবার আমি বলি। তানা, হ্যাঁ, তানাবাজা, মুদারি বলেন ইয়া তা, ইয়াতানাবিজু। না ইয়াতানা বিজু না, বিজু, বাজু। বাজু। হ্যাঁ হ্যাঁ। তানাবা। তানাবাজা ইয়াতানাবাজু, বা তাবারাকা ইয়াতাবারাকু, এই প্যাটার্নে। হ্যাঁ। আচ্ছা, এটার অর্থ হচ্ছে পরস্পর খারাপ উপাধি দেওয়া, পরস্পরকে খারাপ উপাধিতে ডাকা। অর্থাৎ আচ্ছা। আপনার বন্ধুরা বন্ধুদের ডাকে না বাজে বাজে নামে, তারা কিছু মনে করে না। তারপর এমনিতেও আমরাও এক পক্ষ বলি, আর একজনকে বলি বাজে নাম দিয়ে। তো সেইটা পরস্পর পরস্পরকে খারাপ নামে ডাকা। তানাবাজা ইয়াতানাবাজু। আচ্ছা, এবার বলেন তো, তাহলে মাছদার কি হবে? আমি একটা উদাহরণ আপনার সামনে আবার নিয়ে আসি সবার জন্য। তাবারকা ইয়াতাবারাকু, এটার মাছদার হচ্ছে তাবারুকুন। তাহলে তানাবাজা ইয়াতানাবাজু, এটার মাছদার কি হবে? তানাবুজুন। গুড। আচ্ছা, শাহানারা ম্যাডাম, আপনি যে বলতেছিলেন মাছদার বুঝতে পারেন না, প্রতিটা মাছদার একটা প্যাটার্ন ফলো করে। ওই প্যাটার্নটাকে বুঝতে পারলে মাছদার বোঝা যাবে। মানে মাছদার তো একটা নাউন, সে সবসময় একটা প্যাটার্ন ফলো করে। তো প্যাটার্ন, একটা প্যাটার্ন ধরতে পারলে সেম আর একভাবে একই রকম হবে। যেমন আমরা এখানে দুইটা দেখলাম, তানাবাজা ইয়া তানাবাজু, তানা বুঝুন, এটার সাথে মিল আছে। তাবারকা ইয়া তাবারকু, তাবারুকুন। তাহলে আমরা যদি আরেকটা বলি, উম, আচ্ছা আরেকটা বলেন হাসানুজ্জামান, আপনি বলতে পারবেন একটা 6 নম্বর ফর্ম থেকে একটা ভার্ব বলেন। তাসা আলা। তাসাজালা, তাসাজার, ইয়াতাসাজারু, আচ্ছা, তাসা আলা দিয়ে তাসাজার, বলি। ঠিক আছে, তাসা আলা দিয়ে বলি, দেখেন, তাসা আলা ইয়াতা তাস- সা আলু। ইয়াতাসা আলু। এবার মাছদার সেকেন্ড কি হবে? হাসান তাসা মাহমুদ আল। বলেন। না, মাছদার বলেন হাসান মাহমুদ। তাসাউলুন। গুড। তাসা উলুন। উলুন। মাছদার তাসা সবসময় একটা উলুন। প্যাটার্ন ফলো করে চলে। মাছদার সবসময় একটা প্যাটার্ন ফলো করে চলে। ওকে, এখন এখানে কি আছে চলেন দেখি। এবার আবার বলেন হাসান মাহমুদ। লা ইয়াজুজু তানাবুজু বিল আলকাবি। হ্যাঁ,
তাহলে জায়েজ নেই। ডিমে জায়েজ নেই কাউকে, ভাত আছে। যা যা, ভাত আছে, একজন পেটে বাচ্চা, একজনকে আয় যা খা। বাজে নামে ডাকা ছেলে, নাকি স্যার? আবার বলেন। জায়েজ নয় একজন আরেকজনকে বাজে নামে ডাকা। হ্যাঁ, বাজে নামে ডাকা। এখন এখানে একটা শব্দ আছে আলকব, এটাকে দেখি। আচ্ছা, লাকাবুন মানে হচ্ছে উপনাম। লাকাবুন মানে হচ্ছে উপনাম। আচ্ছা হাসান মাহমুদ, আপনার ছেলে বা মেয়ের নাম বলেন। ছেলের নাম সামিন। তাহলে আপনার নাম হচ্ছে আবু সামিনুন, ঠিক আছে? আবু সামিন মানে সামিনের বাবা। এইবার আপনার নাম বলেন হাসান, তাই না? হাসান মাহমুদুন। আচ্ছা, আবার আপনার বাবার নাম বলেন। দেলোয়ার। ওকে। দেলোয়ার হোসেন। আচ্ছা, এটা এতটুকু থাক। দেখেন তাহলে, আবু সামিন হাসান মাহমুদ ইবনে দিলওয়ার, এটা হচ্ছে তিন একটা জনের। নামের স্টাইল। হ্যাঁ, মানে মুসলিমদের নাম বা আপনার প্রাচীন কালের যারা স্কলার দেখবেন তাদের নামগুলো এভাবে হয়। তো আবু সামিন হচ্ছে আপনার লকব, ঠিক আছে? এখন আপনি কিসের উপর প্রসিদ্ধ সেটা নির্ভর করে আপনার লকব কি। যেমন আপনাকে সবাই যদি আবু সামিন বলে, তাহলে আপনি আবু সামিন আপনার লকব। আপনার অন্য কোনো নাম থাকতে পারে যেটা ভালো, খারাপ কিছু না। যেমন আপনার নাম হতে পারে, আপনাদের বাসায় আছে মনে করেন বড় বড় চাম্বল গাছ, এখন লোকে আপনাকে বলে চাম্বল গাছওয়ালা বাড়ির মালিক। তো ওইরকম লকব হতে পারে আপনার। তারপরে আরো বিভিন্ন রকম মানুষের হয় যে মোড়ের বাড়ি, হ্যাঁ, সাদা বিল্ডিং এর মালিক, এটা একটা লকব। তো লকব দুই রকম হয়, একটা খারাপ একটা ভালো। একটা মানুষকে আপনি বাজে লকবও দিতে পারেন, আবার আর একটা মানুষকে সাধারণত মানুষ যেভাবে চেনে সেটা একটা লকব। তো লকাবুন মানে হচ্ছে উপনাম, যেটার দ্বারা মানুষ পরিচিত হয়। হ্যাঁ, লকাবুন মানে হচ্ছে উপনাম যেটার দ্বারা মানুষ পরিচিত হয়। তাহলে এক বচন হচ্ছে লাকাব। হুজুর, লকাবুন উপনাম যেটা আপনি উদাহরণ দিলেন, হুম, এটা কিন্তু তার ব্যক্তিগত বা পারিবারিক নাম না। এটা তার ছেলের পরিচিতির নাম। জন্য লোকাল পিপুল বলে। কিন্তু হ্যাঁ, ব্যক্তিগত বা পারিবারিক নামের সাথে অনেক সময় আমরা একটা ডাক নাম রাখি, এটা সেই ডাক নামটাও কি লকাবুনের মধ্যে না পড়ে? না না না, জি আচ্ছা, আমাদের ঠিক আছে। দেশে আমরা তো যেভাবে নাম রাখি এটা এখন ওই লকব অনুযায়ী চলে, হ্যাঁ। কিন্তু সেটা সেটা নাম, আপনি আমরা যে ডাক নামটা বলি এটা আচ্ছা, আপনার তো প্রশ্নটা জটিল হইলো, উত্তর দেওয়া যাচ্ছে না। এটা আহ, নোয়াখালীর গল্পের মতো নাকি? আচ্ছা, এখন এইটা আমি একটু শুনে দেখি, কিন্তু আমার মনে হয় না যে আমার প্রাপ্ত জ্ঞানে লকব হচ্ছে যেই নামে মানুষ পরিচিতি পায়। হ্যাঁ, এখন হয় কি, আমরা না সাধারণত পরিচিতি পাই আমাদের নামের বাইরে। দেখবেন আপনার আসিফ নজরুল, যিনি আপনার আইন উপদেষ্টা, ওনার নাম হলো নজরুল ইসলাম। এখন উনি আসিফ নজরুল নামে পরিচিত, এটাই তার লকব হয়ে গেছে। হ্যাঁ, এরকম আরো অনেক মানুষের অনেক নাম আছে। আহ, তো আবু ওরকম। হুরায়রা। হ্যাঁ, আবু হুরায়রা। আবু হুরায়রার নাম হচ্ছে আব্দুর রহমান, সেটা আবু হুরায়রা হয়ে গেছে, এরকম। তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহু ছিল জুন নুরাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন মেয়েকে বিবাহ করেছিলেন, সেজন্য সে ছিল জুন নুরাইন, দুই আলোর অধিকারী। লাকাবুন এক বচন, বহু বচন হচ্ছে আল কবুন। তাহলে উপনাম। হুম, উপনাম। এবার এই সেন্টেন্সটার সুন্দর অনুবাদ করেন তো। লা ইয়াজুজু তানাবুজু বিল আলকাবি। কাউকে বাজে উপনামে ডাকা জায়েজ নয়। দারুন। তাহলে এখানে 6 নাম্বার ফর্মের কি আছে? 6 নম্বর পর্বে তানাবুজু আছে। মাজদার। হ্যাঁ,
তারপরে আতাবকি আম তাতাবাকা ইয়া ওয়ালাদু। বাকা ইয়াবকি মানে কাদা, 1 নাম্বার ফর্ম থেকে। আর 6 নাম্বার ফর্ম থেকে তাবাকা ইয়া তাবাকা মানে হচ্ছে কাদার কান্নার ভান অভিনয় করা। করা। তাহলে অর্থ বলেন। হে বাচ্চা, তুমি কি কাঁদছো নাকি কাদার অভিনয় করছো? সুন্দর। তুমি কি কাঁদছো নাকি কাদার অভিনয় করছো? Okay. 6। মা আর ইয়ান বাগি মা ইয়ামবাগি মানে তানাউল। হচ্ছে মানে উচিত নয়। মা ইয়ামবাগি মানে হচ্ছে উচিত নয়। হ্যাঁ, ওকে, বলেন। মা ইয়ান বাগি তানাউলুল আদউইয়াতি হ্যাঁ বিগয়রি মাসুরাতি তবি তবি তবিবি। হ্যাঁ, মাসোয়ারা আপনারা শুনছেন, মাসোয়ারা শব্দ। মাসোয়ারার মাস মাসুরাতুন মানে পরামর্শ। হুম, মাসুরাতুন মানে পরামর্শ অথবা প্রিসক্রিপশন। হ্যাঁ, পরামর্শ অথবা ওইটাই তো ব্যবস্থাপত্র বা প্রিসক্রিপশন, এটাই বলে। আমি সুন্দর বাংলাটা আপনাদেরকে বলি। আচ্ছা, মাসুরাতুন হচ্ছে পরামর্শ, উপদেশ, আলোচনা, মন্ত্রণা, যাই হোক। তাহলে এখন বলেন তো এখানে অর্থ কি হতে পারে? আহ, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবন করা উচিত নয়। গুড, ওষুধ সেবন বা গ্রহণ করা। হ্যাঁ, এখানে দাওয়াউনের বহুবচন হচ্ছে আদ ভিয়াতিন। আদ ভিয়া, দাওয়ায়ের বহুবচন মানে ওষুধ, মেডিসিন বহুবচন। তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ করা উচিত নয়। এখানে 6 নাম্বার ফর্মের কি আছে? আহ, তানাউলু। গুড, তানাউলুনটা হচ্ছে মাজদার, তানাউলু মানেটা কি বলছে? গ্রহণ করা। গ্রহণ করা। 7, জাসুস মানে হলো গোয়েন্দা। হ্যাঁ হুজুর, ইয়ানবাগিটা একটা শব্দ ছিল, প্রথম হ্যাঁ, শব্দটা। ইয়ানবাগি মানে উচিত। ইয়ানবাগি হ্যাঁ, ইয়ানবাগি মানে উচিত। আর মানে এটা মা ইয়ামবাগি মানে উচিত নয়। উচিত নয়, এটা মূল শব্দটা কি যেটা মাদি ইয়ানবাগি, বা রুট? এইটাই এটার পরিবর্তন হয় না। ও আচ্ছা, এটার কোনো থ্রি লেটার্স কোনো না না, ইয়ে এই নেই, নাই, রুট এটাই। নেই। না। জি হুজুর, ঠিক আছে। আচ্ছা, আর এরপর একটা ভার্ব আছে দেখেন, তানা ওয়ামা। না ওয়ামা জাসুসু ওয়াসামিয়া কালামা কালামান নাসি। দেখেন, নামা ইয়ানামু মানে হচ্ছে ঘুমানো, 1 নাম্বার ফর্ম থেকে। আর তানা ওয়ামা ইয়া তানা ওয়ামু মানে ঘুমের ভান করা। তাহলে স্যার গোয়েন্দাটি ঘুমের ভান করলো, সামিয়া এবং শুনলো কালামান নাসি লোকজনের কথাবার্তা। হ্যাঁ, তো অনুবাদ একদম এক ইসে বলেন, এক সেন্টেন্সে। গোয়েন্দাটি ঘুমের ভান করলো এবং ঘুমের ভান করে লোকজনের কথাবার্তা শুনলো। শুনলাম। এখানে 6 নাম্বার ফর্মের কি আছে? হয় নাম্বার পড়বে মাদি, তানা তানা। তানাওয়ামা মাদি। হ্যাঁ, মাদি, ঘুমের ভান করা, তানাওয়ামা ইয়া তানাওয়ামু। সাত। মা 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 হলে কি হবে স্যার? আগে তানা আমার আগে মা আসলে মা, মা আসলে কি হবে? মুদারির আগে মাদির আগে মা আসলে না হয়। না না হবে স্যার, বাট তানা আমা কি তানা আমায় থাকবে নাকি তানা আমি হবে? না না, এটা তো মাদি, এটা তো আর চেঞ্জ হবে না, এরকমই থাকবে। তাশাজারা হাউলাই হুম। ওয়া তাদারাবু।
তাসাজারা। তার সাথে ঝগড়া করা তাসাজারা স্যার। মানে ঝগড়া করা, গুড। ওয়া- তা- ও তাদা রবু। তাদা রবা। তাদা রবা। তাদা রবু, মারামারি দরাবা। করা। দরাবা মানে মারা। আর তাদা রবা মানে হচ্ছে সংঘাতে লিপ্ত হওয়া। হ্যাঁ, মারামারি করা। এটা কি দরাবার সঙ্গে রিলেটেড স্যার? দেখেন আমি নিয়ে আসি। হুম, আপনার ওই রুট তো দদ বা র। আপনি যদি 1 নাম্বার ফর্ম থেকে বলি, তাহলে দরবা ইয়াদরিবু মানে হচ্ছে মারা, প্রহার করা, উপমা দেওয়া। তারপরে হচ্ছে ঘুরে বেড়ানো, অনেক অর্থ হয়। মূল অক্ষর দদ বা র। আচ্ছা, তারপরে হতে পারে এটা 3 নাম্বার ফর্ম থেকে হতে পারে ব্যবহার, আমি একটু দেখে বলি। হ্যাঁ, 3 নাম্বার ফর্ম থেকেও হয়। সেটা হচ্ছে দরবা ইউদরিবু, মানে মারামারি করা, সংঘাতে লিপ্ত হওয়া। আর একটা হয় মুদারাবা, বিজনেস করা, প্রতিদ্বন্দ্বিতা করা, মুদারাবা বিজনেস করা, একটা অর্থ হয়। আর যখন আপনার 6 নাম্বার থেকে হয়, তাহলে এটা মারামারি, পরস্পর বিরোধিতা, সংঘাতে লিপ্ত হওয়া। সেটা হচ্ছে তাদা রবা ইয়াতা দাঁড়াবো। দরবু। তাহলে আমরা যেটা পড়লাম, এটা হচ্ছে 6 নাম্বার ফর্মের মাদির তারা পুরুষ। স্যার মুদারাবা মানে কি প্রতিযোগিতা করা? না, মুদারবা বিজনেস হচ্ছে একটা বিজনেস পলিসি। এখানে হচ্ছে আপনার কি বলে, ওই একটা চুক্তি ভিত্তিক বিজনেস করা আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। মুদারা বা মুশারাকা ভালো বলতে পারবে যারা ব্যাংক সেকশনে অথবা একটু অর্থনীতি নিয়ে লেখাপড়া করেন, তারা বলতে পারবেন। আমিও পারবো। তো আমার একটা ছোট নোট আছে, ওইটার থেকে খুব সুন্দর করে লেখা আছে, আমি ভুলে গেছি, একবার পড়লে আবার ঠিক হয়ে যাবে। তাসা যা, আবার বলেন এটা আপনি। তাশাজারা হাউলাই ওয়া তাদারাবু। হ্যাঁ, তারা ঝগড়া করলো এবং মারামারি করলো। তারা না বলে এরা যদি বলেন এনারা, তাহলে ভালো হয়। এনারা। জাকা রাজুলু লাইসা বিআমা। আমা মানে অন্ধ। জাকা রাজুলু ওই লোকটি লাইসা, এই লোকটি অন্ধ নয়। অন্ধ নয়। ইন্নামা ইয়াতাআমা হাত্তা ইয়াতাসাল্লাকা আলাইহিন নাস। এটা সদ্দাক, ইন্নামা নিশ্চয়ই, ইয়াতাআমা, ইয়াতাআমা কিসে? অন্ধ হওয়ার ভান করা, না দেখার ভান করা। ও আচ্ছা আচ্ছা, ইয়ের লাইসা আমা, আমা আর ইয়াতাআমা, তাআমা অন্ধ হওয়ার ভান করা। নিশ্চয়ই সে অন্ধ হওয়ার ভান করছে, হাত্তা যাতে ইয়াতাসাদ্দাকা, যাতে তারা আহ, মানুষ, যাতে তারা বিশ্বাস করে, তাকে এটা আলাইহি সদ্দাক। তাকে, যাতে মানুষজন তাকে, তার উপর বিশ্বাস রাখে। হ্যাঁ হ্যাঁ, আলাইহিন নাসু। আচ্ছা, এই বই আপনাদের কাছে আছে? এখানে নাসি আছে না নাসু আছে, কেউ বলতে পারবেন? বইয়ে স্যার নাসা আছে। নাসা আছে, নাসা। ঠিক আছে, তাহলে নাসা। হ্যাঁ, এখানে ভার্বটা আমরা দেখি, দেখেন তাহলে। ইয়াতা সদ্দাক, হ্যাঁ, একটু মনে রাখেন আমাদের মূল অক্ষর হচ্ছে সদ, দাল, কফ। আচ্ছা, সদ, দাল, কফ দিয়ে যে কয়েকটা ভার্ব হয় সেটা আমরা একটু দেখি, দেখেন। 1 নাম্বার ফর্ম থেকে হয় স, দা, ক। এটা নাসারা ইয়ানসুরুর। তাহলে হাসান মাহমুদ বলেন তো, সদাকার মুদারি কি হবে? ইয়াসদুকু। গুড। এটা 1 নাম্বার ফর্ম, মানে সত্য বলা, সত্যবাদী হওয়া। আচ্ছা, এরপরে আছে
2 নাম্বার ফর্ম, 2 নাম্বার ফর্ম বলতে পারবেন হাসান মাহমুদ আপনি নিজে? সাদাক। সদ্দাক। ও, সাদাক। আর মুদারি? ইউ। ইউ সদ্দিকু। গুড। সদ্দাক ইউসদ্দিকু, এটার মানে হচ্ছে, উপরেরটা মানে সত্য বলা, এটা 1 নাম্বার ফর্ম থেকে। আর 2 নাম্বার ফর্ম হচ্ছে সত্যায়ন করা, মানে কাউকে সত্যবাদী বলা, সত্য প্রতিপন্ন করা, সত্য বলে মেনে নেওয়া, বিশ্বাস করা। তাহলে 1 নাম্বার হচ্ছে নিজে বলা, আর 2 নাম্বার হচ্ছে অন্য কেউ বলতেছে সেটাকে সত্যায়ন করা, যে ওইটাকে বিশ্বাস করে নেওয়া। হ্যাঁ ঠিক আছে। সার্টিফাই করা। হ্যাঁ, সত্য বলে মেনে নেওয়া। আচ্ছা, সদ্দাক ইউসদ্দিকু। এরপরে 3 নাম্বার থেকে হয় সদাক ইউ সাদাক। ইউসদিকু, মানে হচ্ছে বন্ধুত্ব করা। ঠিক আছে, বন্ধুত্ব করা। সদাক ইউসদিকু, তাহলে 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম। আচ্ছা, আচ্ছা এরপরে আছে আসদাক। 4 নাম্বারেও আছে এটা, আসদাক ইউসদিকু। ইউসদিকু। 4 নাম্বার ফর্ম থেকে, মানে হলো মোহরানা দেওয়া, বিবাহের মোহরানা দেওয়া। হ্যাঁ, বিবাহের মোহরানা দেওয়া। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আল্লাহ বলছেন, আর তোমরা মহিলাদের মোহরানা দিয়ে দাও। হ্যাঁ, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, নিহলাতুন মানে হচ্ছে স্বপ্রণোদিত হয়ে। স্যার মুহূর্ত আলাদা আলাদা আছে, শব্দই আছে। না না, হ্যাঁ, ওই সদাকার অর্থই হচ্ছে মোহর। ওই ওই এটা শুধুমাত্র মোহরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, আসদকা। সবকিছু, হ্যাঁ হ্যাঁ, আসদাকা ইউসদিকু শুধুমাত্র মোহরের ক্ষেত্রে ব্যবহার হবে, 4 নাম্বার ফর্ম। আর নিহলা মানে হচ্ছে উপহার, অনুদান। হুম, এরকম অর্থ, মানে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, আর তোমরা নারীদের মোহরানা দিয়ে দাও উপহার হিসাবে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল 4। আচ্ছা, এরপর হচ্ছে 5। 5 নাম্বারে হয় তা সদ্দাক ইয়াতা সদ্দাকু, তাসাদ্দাকা ইয়াতাসাদ্দাকু, এটার মানে হচ্ছে দান করা, সাদগা দেওয়া। হ্যাঁ, তাসাদ্দাকা ইয়াতাসাদ্দাকু, এখন সাদাকা দেওয়া, দান করা। হ্যাঁ ঠিক আছে, আমাদের এখানে কি ছিল? এখানে এখানে আসেন, এবার দেখেন, লক্ষ্য করেন, মূল অক্ষর হচ্ছে সদ দাল কফ। 1 নাম্বার থেকে আসলে সত্য বলা, 2 নাম্বার থেকে আসলে আরেকজন সত্য বলতেছে এইটা মেনে নেওয়া, 3 নাম্বারে আসলে, 3 নাম্বার থেকে কি বলেছিলাম? সাদাকা। বন্ধুত্ব করা, মুক্ত করা। বন্ধুত্ব করা। 4 নাম্বার থেকে আসলে মোহর দেওয়া, 5 নাম্বার মোহর থেকে দেওয়া। আসলে সাদগা করা। মুক্ত করা। সদগা করা মানে দান করা। হ্যাঁ, এখন দেখেন, বলছে ওই লোকটা অন্ধ নয়, ইন্নামা ইয়াতাআমা, সে অন্ধ হওয়ার ভান করে, হাত্তা, যাতে যাতে, লোকজন তাকে সৎকা দেয়। গুড, হাত্তা ইয়াতাসাদ্দাকা আলাইহি নাসু হবে, বইয়ে যদি থাকে নাসা তাহলে তো ভুল হবে, নাসু হবে। হ্যাঁ, আপনারা একটু পেস্ট দিয়ে নেন। আচ্ছা, ইয়াতাসাদ্দাকু ছিল মূলত ভার্বটা,
হাতটা কি করে? হাতটার কাজ হচ্ছে দুটো, আপনারা মুখে মুখে একটু মনে রাখেন, আমরা আবার পড়বো, নোটও করব। হাতটা যদি নাউনের আগে আসে তাহলে নাউনকে মাজরুর করে দেয়। হাতটা একটা প্রিপজিশন। হাত্তা অর্থ হচ্ছে যতক্ষণ, বা হ্যাঁ যতক্ষণ, এরকম, ততক্ষণ। আর মুদারির আগে আসলে সে মুদারিকে মানসুব করে দেয়। তাহলে নাউনের আগে আসলে নাউন হয়ে যাবে মাজরুর, মুদারির হুজুর, আগে আসলে, জি, এখানে হাতটা বললেন আপনি প্রিপজিশন, মানে যতক্ষণ বললেন না? যতক্ষণ বা যাতে। যাতে, আচ্ছা, কিন্তু হাতটা ইয়াহুদ তো একটা শব্দ আছে এটা। সেটা তো অন্য বানান, এইটা না। আচ্ছা আচ্ছা। এইটা দেখেন, বানানটা দেখেন, হাত্তা। আর আপনি হাতটা, যেটা বলছেন অর্থটা ভুলে গেছি, এটা হাত্তা কি জানি। ইয়াহুত্তু, ঠিক আছে, মাশাআল্লাহ, নামানো, ঠিক আছে, কমানো, হ্রাস করা, হ্যাঁ, নেমে আসা, অবতরণ করা, নামিয়ে দেওয়া, অবনতি ওটার ঘটানো। স্পেলিংটা কি হুজুর? ওটা হচ্ছে হা ত, ত, তো হ্যাঁ, হাত্তা ইয়াহুত্তু, ইয়াহুদ। হাত্তা ইয়াহুত্তু। আর এটা হচ্ছে হাত্তা, হাত্তা, উচ্চারণটা এরকম। হাত্তা যদি নাউনের আগে আসে নাউন মাজরুর হয়ে যাবে, মুদারির আগে আসলে মুদারি মানসুব হয়ে যাবে। তো ইয়াতা সদ্দাকু ছিল ইয়াতা সদ্দাক হয়ে গেছে। লোকটি অন্ধ নয়, সে অন্ধ হওয়ার ভান করে, যাতে করে মানুষ তাকে সাদাকা দেয়, দান করে। আচ্ছা হাসান মাহমুদ, অনেক ধন্যবাদ। আর একটা পড়েন আপনি, স্যার, তারপরে আমরা ওই হাতটা, আরেকজনের কাছে যাব। জি, হাতটা স্যার নাউন একটা এক্সাম্পল দেন। আচ্ছা। সূরা, এটাতে সূরা ইয়ে পড়েন, সূরা কদর বলেন, তাড়াতাড়ি বলে যান। ইন্না ইন্না আনজালনাহু ফি, লাইলাতুল কদর। না ফি বললে লাইলাতুল বলেন কেন? আপনি তো পাকা লোক, লাইলাতুল বললে তো আমার চাকরি থাকবে না। ইন্না ইন্না আনজালনাহু ফি, লাইলাতুল কদরে। গুড। ওমা ওমা আদরাকা মা আদরাকা লাইলাতুল মা কদরি, লাইলাতুল কদর। লাইলাতুল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হুম? কদর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা হাত্তা, মাতলাইল, হ্যাঁ, মাতলাইল ফজর। মাতলা ইল ফাজরি, মাতলা ইল ফাজরি। তলা ইয়াতলু মানে হচ্ছে কি বলেন তো? সালাম না তাদের না উপর। না, না না, গান শোনেননি? তলা আল বাদরু আলাইনা। ও না, কোনটা কথা বলেন স্যার, আমি বুঝি নাই। এই যে মাতলাইন থেকে তলা ইয়াতলু, মানে ই করা, স্বাগতম প্রকাশিত হওয়া, জানানো। প্রকাশিত হওয়া, হুম, দৃষ্টিগোচর হওয়া, আবির্ভূত হওয়া, উদিত হওয়া, উদ্ভাসিত হওয়া, উপরে ওঠা। ওই গান গাচ্ছিল না বাচ্চারা, তলা আল বাদরু আলাইনা, বাদরুন মানে হলো উজ্জ্বল তারকা। তলা আল বাদরু আলাইনা, আমাদের উপরে একটা উজ্জ্বল তারকা প্রকাশিত হয়েছে, হ্যাঁ, মিন মহানবী সিনায়াতিল সাল্লাল্লাহু ওয়াদা, হ্যাঁ, সিরাতে। সিনায়াতিল ওয়াদা নামক একটা উপত্যকা থেকে, ঠিক আছে। তলা আল বাদরু আলাইনা, আমাদের উপর একটা উজ্জ্বল চাঁদ প্রকাশিত হয়েছে। তাহলে তলা ইয়াতলু মানে হচ্ছে প্রকাশিত হওয়া, সেইটার ওই আপনার ইসমুল মাকান, মানে যতক্ষণ না ফজর প্রকাশিত হয়। হাত সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, অর্থাৎ আপনার মালাইকাতা এবং রূহরা পৃথিবীতে নেমে আসে এবং মানুষের উপরে শান্তি বর্ষণ করতে থাকে। কতক্ষণ? যতক্ষণ না ফজর এর আর প্রকাশিত হয়, অর্থাৎ ফজরের আগ পর্যন্ত তারা ওই কাজটা করতে থাকে। এই যে হাত্তার পরে মাতলাইল, মুদাফ মুদাফ ইলাইহি, হ্যাঁ, মাতলাইল ফাজর মূলত ছিল মাতলাউল ফাজর, হাত্তা এসে মাজরুর করে দিছে। মাতলাই স্যার, এটা কি আর নাউন? এটা ভার্ব না? দেখেন, আচ্ছা দেখেন, কেন ভার্ব হবে কেন? আপনাকে প্রকাশিত হওয়া। দেখেন, আচ্ছা কয়েকটা দেখাই। না, ওইটা তো প্রকাশিত হওয়ার সময় বোঝাচ্ছে। আবার দেখেন, সা, যা, দা, ইয়াস, জু, যদু। দু, মানে কি?
সাজাদের সেজদা করা। এবার সেজদা করার স্থানকে কি বলে? মসজিদুন। গুড। এবার আসেন, ভার্ব হচ্ছে তলা ইয়াতলুউ, মানে উদিত হওয়া। ও এবার আচ্ছা। এটা হচ্ছে মাতলাউন হয়েছে, হ্যাঁ। এটার আবার প্যাটার্নটা আলাদা। মাতলাউন, ওইটা মাসজিদুন, এটা মাতলাউন। এটার আপনার সেকেন্ডারি কেলে জবর, আর মসজিদের সেকেন্ডারি কেলে জের। আমরা পড়েছি, এটা আবারও আসবে সামনে 7 নাম্বার বইয়ের মাঝখানের দিকে আমরা পড়েছি। তো কিভাবে আপনার ওই ইসমুল মাকান এবং জামান হয়। মাতলাউন মানে উদিত হওয়ার সময় বা স্থান, দুইটাই হতে পারে। ও, তাহলে স্যার মাসজিদুন এটাই। মাসজিদুন মানে সেজদা করার স্থান বা সময়, দুইটাই হতে পারে। আচ্ছা, আর একটা শব্দ একটু মনে করাই, 1 নাম্বার ফর্ম থেকে কিন্তু এগুলো বলছি সব। হা, ফা, লা, এটা একটু সবাই মনে রাখবেন, তাহলে আপনাদের সবসময় উদাহরণ দিতে সুবিধা হবে। আপনার একটু সিনিয়র হয়ে গেছেন, তো এখন আপনাদের প্ল্যান করে যে পড়া করে নিয়ে আসবো সেটা হবে না, এখন শুধু শব্দ নিয়ে ব্যাখ্যা করে যাইতে হবে। আচ্ছা দেখেন, হাফালা যদি দরাবায়াদ্রিবু থেকে আসে, হাসান মাহমুদ বলেন, হাফালার মুদারি কি হবে? ইয়াফহিলু। ইয়াফ, ইয়াহফিলু। 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 ইয়াহফিলু, ওকে। হাফালা ইয়াহফিলু মানে হচ্ছে সমাবেত হওয়া। এখন সমাবেত হওয়ার স্থান কি হবে বলেন তো? মাহফিলুন। মাহফিল। মাশাআল্লাহ। এই তো ওয়াজ মাহফিল শুনছেন না? হ্যাঁ, মাহফিলুন। হ্যাঁ, মাহফিলুন মানে সমাবেত হওয়ার স্থান বা সময়, দুইটাই হতে পারে, প্রসঙ্গ যেটা বলে আর কি, হ্যাঁ। তাহলে হাফালা ইয়াহফিলু, এটা হতে পারে আপনাদের একটা প্রশ্ন। উম, মানে এটা ঠিক না বলা, তারপরেও আমি বলছি, মানে আমি মজা করে বলছি। আপনারা টেস্ট করতে পারেন যে আপনাদের যদি কখনো কোনো টিচার নেন কোথাও মাদ্রাসায়, তো সে আরবি জানে কিনা, সেরকম যদি কোনো টেস্ট লাগে তখন করতে পারেন। প্রথম প্রশ্ন এরকম, যে বলেন তো এই যে আমাদের দেশে মাইক লাগায় রাতের বেলায় যে অনুষ্ঠান হয়, এটাকে কি বলে আরবিতে? আরবিতে না, কি বলে? তখন সে বলবে এটা ওয়াজ মাহফিল। তখন মাহফিলের গঠনটা বলেন, এটা কিভাবে হইলো? তখন সে যদি বলতে পারে হাফালা ইয়াহফিলু, সেখান থেকে ইসমুল মাকান অথবা জামান হচ্ছে মাহফিলুন, তাহলে বুঝবেন যে সে অনেক জানে। আলহামদুলিল্লাহ, অনেক জানে ঠিক না, মানে মানে এটা এই সম্পর্কে তার আইডিয়া আছে। এবার আপনারাও বলতে পারবেন, মাহফিল বলে আসছেন সারা জীবন, এখন বুঝলেন, হ্যাঁ। মাহফিলুন মানে হচ্ছে সমাবেত হওয়ার স্থান বা সময়। আর ওয়াজ মানে কি? ওয়াজ। ওয়াজ মানে কি ওয়াজ, শোনা স্যার? না না না, ওয়াজ ইয়াইজু, বক্তব্য দেয়া। না, ও, বক্তব্য। উপদেশ দেওয়া। ওয়াজা উপদেশ। ইয়াইজু, হ্যাঁ, ওয়াজা ইয়াইজু, উপদেশ দেওয়া। এবার আল্লাহ বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু, লুকমানু ইবনিহু, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ইয়াইজুহু, ইয়াইজুহু, ও, মানে সে তাকে উপদেশ দিল। লোকমান তার ছেলেকে লোকমান তার উপদেশ দিল, ছেলেকে। ইয়া বুনাইয়া, বুনাইয়া, ইয়া বুনাইয়া অর্থ কি বলেন? হে আমার ছেলে, হে আমার ছেলে। লা তুশরিক বিল্লাহ, অর্থ বলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। শরিক করো না। লোকমান তার সন্তানকে ওয়াজ করলেন, কি ওয়াজ? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা, বলেন অর্থ কি হবে? নিশ্চয়ই শিরক। ওকে, এবার মোহাম্মদ মুস্তফা নিশ্চয়ই বলেন, শরীক করা। শিরক করা বা শিরক, লাজুল মুন জিমুন,
মোহাম্মদ মুস্তফা বলেন তো এই লামটা কিসের লাম, বলতে পারবেন? এখানে একটা লাম আছে, হ্যাঁ, এটা অবশ্যই অর্থে ব্যবহৃত হয়েছে। এর মধ্যে এই লামের নাম কি? স্থানচ্যুত লাম সম্ভবত। স্থানচ্যুত লামের আরবি বলেন। এ আরবি পারবো না হুজুর, বাংলা বলতে আলহামদুলিল্লাহ। আচ্ছা, লামুল মুজাহলাকা এই ধরনের একটা নাম হবে আর কি, মানে এটা আপনার খবরের আগে এসে খবরকে জোরালো করে। হ্যাঁ, জি খবরের হ্যাঁ। আগে আসে এবং খবরকে জোরালো করে। তো মূলত সেন্টেন্স ছিল, মূলত আমরা যদি ধরি মুক্তদা খবর যেটা, আশির কু জুলমুন। জুলমুন মানে হচ্ছে একটা অন্যায় বা খারাপ কাজ, পাপ, যদিও অবিচার। শাব্দিক অর্থ। আমরা বাংলাতেও এটাতে জুলুম ব্যবহার করি, সেই জুলুম একই না হ্যাঁ, হুজুর? না, জুলুমের তো আমরা বলি হচ্ছে আপনার অন্যায় অত্যাচার অর্থে বলি। অত্যাচার অর্থে, জি জি। এখন এই মানে এই পরিভাষায় কি নিজের উপর জুলুম, একটা 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 অবিচার, হ্যাঁ? অর্থাৎ পাপ করা, আমি যদি আরো সহজ বলি। আর এটা হচ্ছে আল্লাহর উপর জুলুম করা, আল্লাহর শরীক সাব্যস্ত করে আল্লাহর সাথে অন্যায় করা। হ্যাঁ, ও জুলমের আরেকটা অর্থ অন্যায়, একটা অর্থ অত্যাচার আর একটা হচ্ছে অন্যায়। তো আমরা ওই যে দোয়া পড়ি না, আল্লাহুম্মা ইন্নী জলামতু, হে আল্লাহ আমি জুলুম করেছি নাফসি, আমার আমার নিজের সাথে। তা আর শিরকু জুলমুন, মানে শিরক হচ্ছে অপরাধ। এবার জুলমুনের সাথে যদি নাত লেগে যায়, সেটা হচ্ছে আজিমুন, অর্থ মহা, মানে শিরক মহা অপরাধ। আর তার আগে লা যুক্ত হয়ে গেলে মানে আরো আরো আরো, ঠিক আছে, মানে আরো জোরালো হয়ে গেল। তাহলে আর স্যার শিরকু, জি, জি স্যার। আর শিরকু স্যার নাফসি জুলমান, হ্যাঁ, নাফসি জুলমান নাফসির কাসীরা। যে পরে যে জুলমানটা জুলমানটা কিভাবে হলো স্যার? জুলমান মানে ওই জুলুমের মাজদার এসে আরো বোঝায় যে আমি অনেক অনেক জুলুম করে ফেলেছি। জুলমান কাসীরা, হে আল্লাহ আমি জুলুম করেছি আমার নিজের উপর। কেমন জুলুম? জুলমান কাসীরা, অনেক অনেক জুলুম। হুম, এরকম। আচ্ছা, যাই হোক, তাহলে আশিরকু লাজুলমুন আজিমুন, এর আগে যুক্ত হয়ে গেল ইন্না, আরো জোরালো হয়ে গেল বাক্যটা। এবার বলেন পুরোটুকু হাসান মাহমুদ শেষের লাইনটা। ইন্না ইন্না শারকু লা শির, জুলমুন ইন্না আজিম। শিরকা, সরি ইন্না শিরকা, এবার বলেন শিরকা লা জুলমুন আজিম, নিশ্চয় শিরক মহা অন্যায়, অত্যাচার মহা অথবা অত্যাচার, মহা অন্যায়। অন্যায়। কোথা থেকে কোথায় চলে গেলাম, হ্যাঁ। আচ্ছা, 10 নম্বরটা বলে আমরা শেষ করে ফেলি। ইয়াজিবু আন লা তুরাকা তুরাকাল আদউইয়াতু ফি মুতানাওয়ালি হুম, আইদিল আতফাল। হুম। আচ্ছা, এখানে আছে তুত রকা, হ্যাঁ, আনলা তুত রকা, আচ্ছা, আত ইউত রকু। আতাউর রহমান ভাই, এদের অ্যানোটেট করেন না, দাগ পড়ে যায়। ও, আচ্ছা, বইয়েও কি ঠিক এইটা আছে, দেখে বলবেন আপনারা একটু। আপনারা যদি একটু দেখে বলতে পারেন। এটাই আছে স্যার। যেটা দেখা যাচ্ছে এটাই আছে না? জি স্যার। আচ্ছা, আমি একটা, আচ্ছা, এটা হচ্ছে
হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে আপনার প্যাসিভ। তারকা ইয়াত রুকু, সেখান থেকে প্যাসিভটা হচ্ছে তুরিক, তুরিক ইউত রকু। তাহলে কি হবে অর্থ? আপনারাই করবেন, আমি নিয়ে আসি। তারকা, আচ্ছা দেখা যাচ্ছে না তাই না? তারকা ইয়াত রুকু মানে হচ্ছে তরক করা, ছেড়ে দেওয়া। নামাজ তরক করা বলে বা ছেড়ে দেয়া কোনো কিছু। তাহলে সেইটার প্যাসিভ হচ্ছে তুরিকা ইউত রকু। তারকা ইয়াত রুকু মানে যদি হয় ছেড়ে দেওয়া, তাহলে তুরিকা ইয়াত ইউত রকু মানে যা ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে এসেছি, ছেড়ে যা দেওয়া হয়েছে। যা ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে এখন দেখেন, এটা বলেন তো। ইয়াজিবু আনলা তুরাকা, তুরাকা, তুতরকাল, তুতরকাল আদভিয়াতু মানে তুত্রাকা আদউইয়াতু। ওষুধ। আদভিয়াতু মানে ওষুধ, মানে উচিত ইয়াজিবু মানে আমাদের উচিত। আনলা তুতরকাল আদভিয়াতু মানে ঔষধকে, ওষুধ ঔষধকে ছেড়ে ছেড়ে দেয়া না, আসা, ছেড়ে আসা নয়, ছেড়ে আসা নয় বা ছেড়ে ছেড়ে দেওয়া আসা নয়। নয়। কিন্তু নয়, আ- নয়টা কি করে কোন দিক থেকে আসলো? এই দেখেন লা আসছে। ওই এই লার জন্য, আচ্ছা। তাহলে যাক, হ্যাঁ আমাদের সেটাই। উচিত ওষুধকে ছেড়ে দেওয়া নয়। নয়। ফি কি মুতানাওয়ালি, মুতানাওয়ালুন যদি হতো, মানে যদি সরি, মানে মুতানা শব্দটা মূলত হচ্ছে মুতানাওয়ালুন, স্থান বুঝায়, মানে রাখার স্থান, গ্রহণ করার স্থান বা রাখার স্থান। মুতানাওয়ালুন আমরা দেখি আবার শব্দটা। তানা, তানা বলা থেকে এসছে বুঝলেন? জি, তানাওয়ালা, লক্ষ্য করেন। তানাওয়ালা ইয়াতা নাওয়ালু, তানাওয়ালা ইয়াতানাওয়ালু অর্থ হচ্ছে গ্রহণ করা, নাগাল পাওয়া, লাভ করা, খাওয়া, পানাহার করা, অন্তর্ভুক্ত করা। নাগাল পাওয়াও একটা অর্থ হতে পারে। সেখান থেকে যিনি নাগাল পান বা গ্রহণ করেন, মানে ইসমুল ফায়েল, সেটা হচ্ছে মুতা না ভিলুন, ওয়াওয়ে জের হবে। আর ইসমুল মাফুল হবে মুতা না ওয়ালুন। বলুন? আচ্ছা, আবার ইসমুল মাকান এবং জামানও এটাও মুতা না ওয়ালুন। বলুন। এখন এখানে আমরা অর্থটা করি। আইদুন মানে হাত, আতফাল মানে শিশু। এবার হাসান মাহমুদ আপনি অনুবাদ করেন তো। উচিত নয়, উচিত নয়, হ্যাঁ উচিত না, সরি নয়। উচিত, উচিত, উচিত নয় না উচিত, আচ্ছা, উচিত আনলা তুত্রাকা, ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া নয়। না, ছেড়ে দেওয়া না নয়। ছেড়ে দেওয়া কথাটা ওষুধ, হ্যাঁ উচিত। ওষুধ না না ছেড়ে ছেড়ে দেওয়া। দেওয়া। না ছেড়ে দেওয়া। আল আদউইয়াতু এই ফি আদ্বিয়াতু মানে ওষুধ। হুম, মুতানাওয়ালি, বাচ্চাদের হাতে, বাচ্চাদের হাতের বাচ্চাদের নাগালে। হাতের নাগালে ওষুধ ছেড়ে দেওয়া উচিত নয়। হুম, উচিত ভাই আমার মনে হয় এটা, এই বাংলা এটা আরো সুন্দর হবে। আমাদের উচিত বাচ্চাদের হাতের নাগালের মধ্যে ঔষধ না ছেড়ে দেওয়া। গুড। তাই না হ্যাঁ, হুজুর? ওইভাবে এটা এটা আর আছে। একটু ক্লিয়ার হয়, মানে জি জি জি, বাংলাটা ওইভাবে আপনি যেভাবে বলছেন এইভাবেই আছে। হ্যাঁ, এভাবে আছে, জি। যে আমাদের উচিত বাচ্চাদের হাতের নাগালে ওষুধ না রাখা বা না না ছেড়ে রাখা। দেওয়া। স্যার, লা লা ইয়াজিবু যদি বলি তাহলে কেমন হয়? তাহলে আর অন্য এখানে এই যে ঝামেলাটা মানে ঝামেলা বলছি সরি, এখানে গঠনটা পরিবর্তন হবে। আপনি যদি বলেন, আমরা কি বলবো, আমাদের উচিত নয়, তাহলে লা উচিত নয়। ইয়ামবাগি, লা ইয়ামবাগি অথবা মা ইয়ামবাগি। হ্যাঁ, ওইটা তখন এটা ভাইয়া, হবে। আর এখানে তখন হবে আনলা, আনলা ইয়াত্তুর, লা হবে না তাহলে স্যার। ও সরি, হ্যাঁ আন, আই আন, আন ইয়াত্তুরুকা, ইয়াত্তুরুকাল
আদভিয়াতু, তখন ইয়াতরুকাল আদভিয়াতু এভাবে হতো। আমাদের উচিত নয় রাখা বা ছেড়ে দেওয়া ওষুধটা ফি বাচ্চাদের হাতে মুতানাওয়ালি আইদিন না আইদিল আতফালি, শিশুদের হাতের নাগালে ওষুধ না ছেড়ে দেওয়া আমাদের উচিত। হ্যাঁ। আচ্ছা, 10 নম্বর হলো। মানে এটা একটু কমপ্লেক্স হলো স্যার আর কি। হ্যাঁ, আমরা তো জেনারেল কমপ্লেক্স। বাংলা না মানে আমাদের ওই যে উচিত আমরা, নয় বাচ্চা হ্যাঁ আমরা তো রাখা। আপনার ইয়ে ওই আপনি যেভাবে অনুবাদ করলেন প্রথমবার, মানে এইটাও হবে কিন্তু এইখানের গঠনটা একটু আলাদা। সেজন্য আপনার যেভাবে আছে সেইভাবে যদি বলতে চাই তাহলে ওই যে উনি যেভাবে বললেন মোহাম্মদ মুস্তফা ওইভাবে বললে আর কি, এখানে যেটা আছে এটা আমরা বুঝতে পারলাম। অর্থাৎ এখানে যে প্যাসিভ ব্যবহার হয়েছে এটাকে এটাকে বুঝতে পারাটা আর কি। হ্যাঁ। আচ্ছা। তার আরেকটাই ছিল, আমার একটা সাজেশন ছিল। জি। সেটা হলো, আপনি যে একটু আগে আমাদেরকে দেখালেন সাদাকা দিয়ে এক সিরিয়ালে 6টা ভার্ব, জি। এরকম যদি কোনো ডকুমেন্ট থাকে যে একটার সাথে রিলেটেড আরো 6টা এক্সাম্পল উদাহরণ সহ, এবং সাথে মাসদার, তারপরে ইসমুল মাকান, ইসমুল জামান, এটা যদি এরকম যদি কোনো ডকুমেন্ট থাকে তাহলে আমাদেরকে দিলে একটু ভালো হয় আর কি। আমি কোনো ডকুমেন্ট থেকে করি নাই, আমি আপনাদের সামনে ওই ডিকশনারি খুলে খুলে শুধু দেখাইছি। এখন আপনি যেহেতু বললেন না এইভাবে স্যার, একটা আপনি তৈরি করা আপনার যায়, জানা মতো যদি কোনো হুজুর, আমার এই জানা তৈরি না, আসলে যদি রেডি ডকুমেন্ট রেডি তৈরি করা খুব মানে মুশকিল হবে, অথবা পড়ে পড়ে মনে রাখা আরো বেশি মুশকিল হবে। কিন্তু সবচেয়ে মানে কার্যকর হচ্ছে ডিকশনারি ব্যবহারটা, আমার ব্যক্তিগত মানে অভিমত। আচ্ছা আমি একটা জিনিস বাট আমি কিন্তু দেখাই, হুজুর আপনি যে তারপরেও লিঙ্কটা একটু আমাকে দিয়েছিলেন, ওই হাসান লিঙ্কটা মাহমুদ, কিন্তু আমি আমরা একটা জিনিস দেখাই, একটু দেখেন, এটা আপনাদেরকে আমরা প্রথম থেকেই বলে আসছি। সেটা হচ্ছে কর্পাস কোরান। এখানে এই যে এখানে যাবেন ওয়ার্ড বাই ওয়ার্ড। এখন আপনি, সরি না সরি, আপনি যাবেন কোরআন ডিকশনারিতে। কোরআন ডিকশনারিতে যে আপনি কোন রুটটা চাচ্ছেন সেই রুট এখানে দেওয়া যায়। যেমন একটা রুটের কথা বলেন হাসান মাহমুদ, কোন একটা রুট, দেখানো দাখলা। দেখালো। তাহলে আপনার দালে ক্লিক করতে হবে। এখানে এই যে দাল আছে দেখেন, এই দালে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা অ্যারো আছে, এই অ্যারোতে আমি যাব। আপনি চাচ্ছেন দাল খ লাম, এইখানে দেখেন আছে দাল খ লাম, এই আমি ক্লিক করলাম, গোতে গেলাম। এখন এখানে সব আছে, কোরআনের আয়াত সব, আবার অন্য কিছু না। ঠিক আছে। এখানে আছে দেখেন বলতেছে দাল খ লাম দিয়ে কোরআনে 126 বার আসছে। 1 নাম্বার ফর্ম থেকে আসছে 76 বার, 4 নাম্বার ফর্ম থেকে আসছে 42 বার, দাখলা নাউন হিসেবে আসছে 2 বার, দাখিলুনা জমা মুজাক্কার সালিমের প্যাটার্নে আসছে 2 বার, মুদখলুন এটা হচ্ছে আপনার ওই যে ইসমুল মাকান জামান এই অর্থে আসছে হচ্ছে 3 বার, আর মুদ্দাখলুন এইটাতে আসছে হচ্ছে 1 বার। এইটাতে সবচেয়ে ভালো হয় আপনার এইটা ডকুমেন্ট করাই আছে, কর্পাস এটাকে জি কোরান। কার্পাস স্যার। কোরান বলেন আপনি? কর্পাস কোরান যেটা, হ্যাঁ। এখন আমি যে সদাকা দিয়ে করলাম এটা আমি নিজে নিজে করছি ডিকশনারি দেখে, কিন্তু এখানেও আছে। যেমন আমি এই সদে ক্লিক করলাম, ক্লিক করার পরে সদে চলে আসলো। এখন আমি এখান থেকে রুট খুঁজবো, সদ দাল কফ। এখন আমি এই যে সদ উম, দাল সিরিয়ালি করা আছে, সদ দাল কফ, এই যে যাব, এই গোতে ক্লিক করলাম, এখন এখানে সব চলে আসছে। এই রুট থেকে কতবার শব্দ আসছে, এই যে 155 বার ব্যবহার হয়েছে 19টা ডিরাইভড ফর্মে, মানে 19 রকম ফর্মে। হ্যাঁ, এক এক নাম্বার ফর্ম থেকে সদাকা, 2 নাম্বার থেকে আসছে 10 বার সদ্দাকাত, 6 নাম্বার থেকে আসছে তাসাদ্দাকা। এখানে আবার সব নাই, মানে কিছু কিছু মিস হতে পারে। তো এটাও অনেক বড় কাজে দেবে, এবং সব কোরআনের আয়াত এখানে। হ্যাঁ, কোথায় আসছে কি অর্থে আসছে, এইটা সবচেয়ে সুন্দর হতে পারে, মানে আপনি যা চাচ্ছেন। স্যার, জি স্যার, হ্যাঁ। আর আপনি এটা যেটা বলছেন সেটা আমরা লিখে রাখতেছি। আল্লাহ যদি কখনো তৌফিক দেয় এরকম একটা কিছু আমরা তো বের করতে পারি কিনা, যেটা দিলে মানুষের উপকার হলো। Okay. আপনারা দোয়া করেন আমরা যেন করতে পারি এরকম আইডিয়া, আপনারাও একটু চিন্তা করেন। যেমন এটা কিন্তু সুন্দর, উনি বলার পরে আমার কাছে মনে হয়েছে যে খুবই জিনিসটা ভালো, মানে একদম আপনার সাধারণের, মানে আমাদের মতো সাধারণ লোকের খুব উপকার হবে এটাতে। তো এরকম পাওয়া গেলে খুবই ভালো হবে।
করা যেতে পারে ইনশাআল্লাহ, আমরাই করব। আপনি সবাই আমিন বলেন, আল্লাহ যেন আমাদের তৌফিক আমি দান আমিন। করেন। আমিন ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা শেষ করছি, এই 10টাই থাকুক। আপনারা একটু নিজেরা পড়েন, অনুবাদ করার চেষ্টা করেন, এরপর থেকে আমরা পড়বো ইনশাআল্লাহ। হুজুর সরি, আমি আজকে লেটে এসেছি, আমাকে একটু দয়া করে কি পৃষ্ঠা নাম্বারটা বলবেন? হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার 12। 12, ঠিক আছে ভাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।